Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। এক ভাই প্রশ্ন করেছেন, ইসলাম লাইফ ইন্স্যুরেন্সকে অনুমোদন করে কিনা। কারণ অনেকে ইসলামী পদ্ধতিতে লাইফ ইন্স্যুরেন্সকে পরিচালনা করে বলে দাবি করেন। ইসলামে মাত্র একটা লাইফ ইন্স্যুরেন্স করা যায়, সেটা হলো সমবায়। যেটা ইন্স্যুরেন্স বলতে লাইফ ইন্স্যুরেন্স দেবেন আল্লাহ, কোনো মানুষ তো দিতে পারে না। তো ইন্স্যুরেন্স বলতে যতগুলি ব্যবসায়ী ইন্স্যুরেন্স আছে সবগুলোই সুদভিত্তিক এবং এটা হারাম পর্যায়ে, এটা কোনো জায়েজ নেই। একটা ইন্স্যুরেন্স সেটা হলো কি সমবায়, যেটা 10 জনে একটা আমরা সমবায় করলাম, সবাই এখানে বললাম মাসে 1000 টাকা করে জমা দেওয়া, 500 টাকা করে। এখানে যারা ক্ষতিগ্রস্ত হবে কমিটি তার জন্য একটা নির্ধারণ করবে, এত টাকা সে পাবে। অথবা বলতে পারে বাইরের কোনো ক্ষতিগ্রস্ত হলে আমরা তাকে একটু সহযোগিতা করব, কিন্তু আপনি টাকা দেবেন, এখন এটাকে সুদের উপরে বাড়াবে, এরপরে আপনারকে ফেরত দিবে কোনো ঘটনা ঘটলে বা না ঘটলে। এটা অবশ্যই জায়েজ নেই, অবশ্যই এটা জায়েজ নেই। কারণ এটা সুদভিত্তিক। যতগুলো ইন্স্যুরেন্স ইসলামিক নামে হোক অইসলামিক নামে হোক, ওখানে বিভিন্ন নাম দিয়ে, ইসলামিক নাম দিয়ে, এখন ভিতরে মদ আর উপরে সারাবান তাহুরা মাও জামজাম লিখে দিতে হালাল হবে না। তো এই জন্য বলবো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, কারণ লাইফ ইন্স্যুরেন্স যাকে বলে, লাইফ বলতে কি আপনার লাইফের গ্যারান্টি তো আল্লাহর হাতে। তো এই ইন্স্যুরেন্স কে নিবে? আল্লাহ ছাড়া তো কেউ দিতে পারে না। অতএব সঠিক মতে লাইফের কোনো ইন্স্যুরেন্স হয় না। আর যেটা বলছি সমবায়, যেটা সমিতির মাধ্যমেই হতে পারে। অন্যগুলি তিজারি যতগুলি ব্যবসায়ী ইন্স্যুরেন্স আছে এগুলি ওলামারা হারাম বলেছেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।